গত শুক্রবার থেকে শুরু হয়েছে সংঘর্ষ। একে অপরের ওপর সংঘর্ষ চালিয়ে যাচ্ছে ইরান এবং ইসরায়েল। এতে করে সাধারণ মানুষের প্রাণ হারাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জখম হচ্ছেন বহু মানুষ। আজও সকালে কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রে রীতিমতো সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয় এবং তার ফলে রীতিমতো এলাকা কম্পন অনুভূত হয়, কম্পিত হয়ে ওঠে এলাকা ইসরায়েলের তরফ থেকে এই হামলা। এবং এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলের একের পর এক মিসাইল হামলার কারণে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খেমেনি সপরিবারে আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিয়েছেন। ওই বাংকারেই রয়েছেন তেহরানের উত্তর পূর্বে লাভিজান শহরে। ইরানের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, খামেনির ছেলে মোস্তফা ওই বাংকারে আশ্রয় নিয়েছে, খামেনির পুত্র মোস্তফাও ওই বাংকারে আশ্রয় নিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত শুক্রবার থেকে রীতিমতো কিন্তু সংঘর্ষ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, এবং আজকের বর্তমান পরিস্থিতি, আজও সকালবেলা হামলা হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রে এবং ইরানের যে সুপ্রিম লিডার তিনি আশ্রয় নিয়েছেন বাংকারে। কি জানা যাচ্ছে, বিস্তারিতভাবে জানাও। দেখো, ইরান এবং ইসরায়েলের মধ্যে বিগত 7 দিন ধরে সংঘর্ষ পরিস্থিতি চলছে এবং সেই সংঘর্ষ পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। মিসাইল অ্যাটাক, ব্যালিস্টিক মিসাইল হামলা কখনো ইসরায়েল করছে, কখনো ইরান পাল্টা করছে। এবার কিন্তু আবার ইরানের ওপর হামলা, আবার পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা। এর আগেও ইসরায়েল কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এবার ফোর্দো ঘাঁটি, এই ফোর্দোতেও কিন্তু একটা ইউরেনিয়াম সেন্টার রয়েছে। ইরান যখন পারমাণবিক সমৃদ্ধ দেশ হতে চাইছে, ফলে তাদের সেই পারমাণবিক সেন্টারে বারবার আক্রমণ করে ইসরায়েল তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। আবারও দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে আক্রমণ করে ফোর্দো ঘাঁটির কাছে লাগাতার মিসাইল অ্যাটাক, এবং এই মিসাইল অ্যাটাকের ফলে ইরানে ভূমিকম্পও অনুভূতি হয়েছে। এই ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই ইরান আবার পাল্টা প্রত্যুত্তর দেওয়া শুরু করেছে। তারা আবার ইসরায়েলের ওপর হামলা, ব্যালিস্টিক মিসাইল চার্জ করা শুরু করেছে। এই পরিস্থিতির কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। এর মাঝে পড়ে যেটা হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিন্তু হঠাৎ করে বিরাট ঊর্ধ্বমুখী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ, সেই আয়াতোল্লাহ কিন্তু এই মুহূর্তে সপরিবারে বাংকারে আশ্রয় নিয়েছেন। কারণ ইরানে এই মুহূর্তে বলা হয়েছে কারফিউ জারি এবং এমার্জেন্সি জারি হয়ে গিয়েছে। অন্যদিকে ইসরায়েলেও একই পরিস্থিতি। দুই দেশের মধ্যে এই সংঘর্ষ পরিস্থিতির মাঝে পড়ে দিন কয়েক আগে আমেরিকা চেয়েছিল ইরানের সঙ্গে বৈঠক করে নিয়ে তারপর সিজফায়ারের প্রসঙ্গটা সামনে আনতে, কিন্তু এই মুহূর্তে ইরান বলেছে তারা বৈঠকে যাবে না, অর্থহীন, কারণ তাদের পারমাণবিক শক্তি কেন্দ্রের আশপাশে আক্রমণ করেছে ইসরায়েল, রেয়াত করা যাবে না। এত কথা বলার পরেও ইসরায়েল কিন্তু ইরানের যে হামলা, সেই হামলা বন্ধ করেনি। ইরানের ওপর কিন্তু লাগাতার আজকেও সেই একই রকমভাবে ফোর্দো কেন্দ্র এবং এই ফোর্দোতেও কিন্তু ইউরেনিয়াম সেন্টার রয়েছে, সেই ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। ফলে একটা বিপর্যস্ত পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েল জুড়ে। এই পরিস্থিতিতে সরাসরি একটা যুদ্ধ লাগার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যে কোনো দেশ সরাসরি যুদ্ধে চলে যেতে পারে। এই যে সংঘর্ষ পরিস্থিতি বা বম চার্জিং বা ড্রোন হামলা বা মিসাইল অ্যাটাক বা ব্যালিস্টিক মিসাইল চার্জ করা, এই পরিস্থিতি থেকে সরাসরি সামরিক অভিযানে চলে যেতে পারে ইসরায়েল এবং ইরান। একে অপরের বিরুদ্ধে ধিক্কার, ঘৃণা তারা ফিরিয়ে দিচ্ছে। মাঝে আমেরিকা বারবার চেষ্টা করছে মধ্যস্থতা করার, যাতে সিজ ফায়ার করানো যায়, কিন্তু সেই সিজ ফায়ারের সম্ভাবনা কোনোভাবেই সম্ভব নয়। উল্টে যেটা ইরান করেছে, আয়াতোল্লাহ সহ ওখানকার যারা সুপ্রিম লিডার রয়েছে তাদেরকে একটি নির্দিষ্ট নিরাপদ বাংকারে থাকতে বলেছে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে। প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাত সেই শুক্রবার থেকে টানা চলছে এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে দেখা যাচ্ছে, তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেভাবে ব্যালিস্টিক মিসাইল চার্জ চলছে, একটার পর একটা মিসাইল চার্জিং, এবং যার ফলে কিন্তু ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে তাদের পারমাণবিক সেন্টার এবং সেই পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরির জন্য যা যা লাগে, ইউরেনিয়াম তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ফলে সেই সেন্টারেও আক্রমণ হয়েছে। বিজ্ঞানীরা আগেই মারা গিয়েছেন আমরা বলেছি। ফলে এখন এই অভিযানের ফলে, ইসরায়েলের এই অ্যাটাকের ফলে কিন্তু সেখানকার ইরানের সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। ফলে এটা চুপ করে বসে থেকে ইরান কিন্তু মেনে নেবে না। মৌসুমী।
একেবারে তাই সুচারু, শুরু থেকে ইসরায়েলের টার্গেট ছিল পারমাণবিক কেন্দ্র এবং শুরুর যেদিন অর্থাৎ শুক্রবারেও কিন্তু ইসরায়েলের তরফ থেকে ইরানের সেভাবেই পারমাণবিক কেন্দ্রে হানা দেওয়া হয়েছিল এবং তার ফলে কিন্তু পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, যে হুঁশিয়ারিতে তিনি বলেছেন পরমাণু চুক্তি না হলে পর আরো জোরদার হবে এই সংঘর্ষ এবং ইসরায়েলের এই যে হামলা সেটাকে কিন্তু সাপোর্ট করেছিলেন তিনি। কিন্তু ট্রাম্প ইদানিং কি বলছেন? তিনি বলছেন যে পরিস্থিতি শান্ত হবে। পরস্পর বিরোধী কথা। দেখো, ডোনাল্ড ট্রাম্প এটা খুব প্রেস্টিজে নিয়েছে যে ইরান তার যে প্রস্তাব, বৈঠক করার যে প্রস্তাব, সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফলে সেটাকে খুব একটা ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প এবং তিনি পাল্টা বার্তা দিয়েছেন যে দ্রুত যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু ইরানের কপালে দুঃখ আছে বলে হুমকি বা থ্রেট যেটাই বলো না কেন সেটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যে সংঘাত বা সংঘর্ষ পরিস্থিতি এটা যাতে দ্রুত নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা আমেরিকা করছে। একটু ধৈর্য ধরতে বলা হয়েছে। অন্য স্তর দিয়ে আমেরিকা নিশ্চয়ই চেষ্টা করবে ইরান এবং ইসরায়েলকে চুপ করানোর জন্য এবং তাদের সংঘর্ষ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে, সুস্থ স্বাভাবিক জীবনে দুই দেশই যাতে ফিরে যেতে পারে সেই চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে করা হবে। কিন্তু আবারও তোমাকে জানাবো এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট সঙ্গীন। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে।